স্যার আপনি ঠিক তো আছেন? স্যার আমি কি ডাক্তারকে ডাকবো? স্যার আর ইউ ওকে? স্যার তুমি দূরে থাকো আমার থেকে। তুমি এই সব কিছু করে আমাকে ফাঁসাতে পারবে না। আর আমার চিন্তা করা বন্ধ করো, ডাক্তার ডাক্তার খেলাটা বন্ধ করো। আরে ভগবান হাত পা দিয়েছে, পরিশ্রম করো, রোজগার করো। বাড়ির লোকেরা পরিশ্রম করা শেখায়নি তোমাকে? নাকি তোমার বাড়ির লোকেরাও এরকমই, যে চোখের সামনে একজন উচ্চবিত্ত মানুষকে দেখতে পেলেই তাকে ফাঁসাও, পটাও আর কাজ শেষ? তোমার জায়গায় অন্য কেউ থাকলে না, লজ্জায় নিজের মুখ দেখাতো না। কিন্তু তুমি এতটাই নির্লজ্জ যে নিজের মুখ নিয়ে আবার আমার সামনে চলে এসেছো। আরে মানুষ টাকাকে এতটা ভালো কি করে বাঁচতে পারে? কথায় আছে স্যার, যদি ভালো করে কথা বলতে না পারো তাহলে কথাই বলো না। আর এটা খুব পরিষ্কার যে আপনি এটা শোনেননি। আপনি আমার চরিত্রের ওপর প্রশ্ন তুলেছেন। স্যার এটা ঠিক নয়। আপনি আমার পরিবারকে নিয়েও প্রশ্ন তুলেছেন। সেটা তো একেবারেই উচিত হয়নি। আমার প্রতি আপনার চিন্তা ভাবনা একেবারে ভুল, সেটাও তো ঠিক নয়। আর সত্যি কথা এটাই যে কম আমার মধ্যে নয়, কম আপনার মধ্যে আছে। ভয় আপনার মধ্যে আছে। আপনার সবসময় মনে হয় যে আপনার আশেপাশে যারা আছে তারা সবসময় আপনার ফায়দা উঠাতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, কোনো না কোনো মতলবের জন্য আপনার সাথে আছে। আর যে মানুষের চিন্তা ভাবনা এই ধরনের, সেই মানুষের সামনে যতই অজুহাত দেওয়া হোক না, তাতে কোনো লাভ নেই। এই মুহূর্তে আমি আপনার উপর রেগে নেই, বরং আপনার উপর আমার করুণা হচ্ছে। কারণ আমি জানি আপনার শরীর ভালো নেই। আর আমি ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করব উনি যেন আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। গেট ওয়েল সুন স্যার। ওর মনে হয় যে আমি অসুস্থ, ও আমার সঙ্গে এইভাবে কথা বলে গেল। একে আমি ছাড়বো না। তুমি সাইকিয়াট্রিস্ট, অন্তর্যামী, মানুষের চোখ দেখে তার অবস্থা বলে দিতে পারো। নিজেকে ঠিক প্রমাণ করার এটা একটা ভালো উপায় যে সামনের জনের দোষটা খুঁজে বের করো। আমার চোখের সামনে তুমি ওই ওয়ার্কারের থেকে টাকা নিয়েছিলে, তাকে ভিডিও দেখিয়ে হুমকি দিয়েছিলে। আই লাভ ইউ। কি? নাভিয়া ছাড়ো, ছাড়ো না। ছাড়বো না। নাভিয়া, ইউক, আই লাভ ইউ। কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। তুমি কেমন ছেলে ইউ? মানে একটা মেয়ে তোমাকে ভালোবাসে, তোমাকে আই লাভ ইউ বলছে, আর তোমার এত অহংকার। কারণ পরে কষ্ট পেতে চাই না আমি, বুঝেছো? এবার ছাড়ো। যুগ, এখানেই দাঁড়াও। নাভিয়া প্লিজ, আমি এটা করতে পারবো না। কিন্তু কেন করতে পারবে না? প্রবলেমটা কি? তুমি কি আমাকে ভালোবাসো না? আর এটা ওয়ার্ক প্লেস, আর লাঞ্চ টাইমে ওভার হয়ে গেছে। আর এরকম টাইমে ওয়ার্কার চলে আসবার, এটা এটা ঠিক হবে না। ছাড়ো আমাকে। আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে নাভিয়া। আমি তোমার কোম্পানিতে জাস্ট একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর আমাদের কোনো মিল নেই। আর তারপর তোমার দাদার আমার বস এটাই ভাববে যে আমি তোমাকে টাকার জন্য ফাঁসাচ্ছি।
নাভি, আমার লাইফে একটা লক্ষ্য আছে যেটা আমাকে এই কাজটা করতে একদমই বাধ্য করে না। ব্যাস শুধু এইটুকু ব্যাপার। তুমি দাদাকে নিয়ে একদম টেনশন করো না। যতটা আমি তোমাকে ভালোবাসি তার থেকে অনেক বেশি দাদা আমায় ভালোবাসে। আর দাদার ভাবনা আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। ও নিশ্চয়ই আমাদের বিয়ে দিয়ে দেবে। বিয়ে করিয়ে দেবে? আর তারপরে তোমার কেরিয়ার দারুণ চলবে। তোমার কখনো কোনো কিছুর অভাব হবে না। তাহলে ভালোবাসা কি করে হলো নাভিয়া? এটা তো একটা ডিল, তাই না? অ্যান্ড আই এম সরি, আমি কোনো বিকৃত নই। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি তোমাকে ভালোবাসি না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালোবাসি আর এটাই বেশি ইম্পর্ট্যান্ট। আর ইউগ, তুমি আমায় আটকাতে পারবে না। I love you. I love you. I love you. I love you. নাভিয়া ছাড়ো, সবাই দেখছে, কি ভাববে আমাকে? ছাড়ো, ছাড়ো না নাভিয়া। তুমি। স্যার, এতে আমার কোনো ভুল নেই। সব শুনেছি আমি। নাভিয়া ছাড় ওকে। নাভিয়া, এটা ফ্যাক্টরি, ওর হাতটা ছাড়। নাভিয়া ছাড় ওকে। তুমি আমায় বকলে? দাদা, জীবনে প্রথমবার তুমি বকলে আমাকে। নাভিয়া শোনা, তুই তো শুনছিলিস না। তো কি দোষ করেছি আমি? এত রাগ করার কি আছে এর মধ্যে? আমি তো কিছু লুকাইনি। তোমাকে তো বলেছিলাম আমি। আর দাদা, কাউকে ভালোবাসা কি দোষের হয়? আর আজ পর্যন্ত তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছো, তাহলে এই ইচ্ছাটা পূরণ করতে কি অসুবিধা? আমি শুধু এটাই বলতে চাইছি যে ওকে এতটা প্রশ্রয় দিস না যাতে ও ভালো আর খারাপের পার্থক্যটাই ভুলে যায়। প্রবলেম আছে। ইউক কিন্তু কোনো খেলনা নয়। চল ইউক। তোমার এত সাহস হলো কি করে আমার ইউগের গায়ে হাত দেওয়ার আর না জিজ্ঞেস করে ওকে নিয়ে যাওয়ার? নাভিয়া, এটা তুমি ভুল করছো। ও আমার আমাকে অফিসে দিদি দিদি বলে ডাকিস না তো, ভালো লাগে না একদম। এই মেয়েটা কে? কোথা থেকে এসছে ও? এই দু পয়সার একজন ওয়ার্কারের জন্য তুমি আমার উপর রাগ করছো? মুখটা দেখেছো ওর? না ওর পোশাক ঠিক আছে, না কোনো ক্লাস আছে। জানি না কোন গরিব ফ্যামিলি থেকে। চুপ করো। ইউক, চুপ কর। একটা কথাও বলবে না। তুমি জানো ও কে আমার? ইউক, চল। দিদি হয় আমার। বড় দিদি হয় ও আমার। দিদি, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমান সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দাও। চল না। না 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 ইউক,
আমাকে নভ্যা, ছেড়ে যেও ছাড়ো না আমাকে। প্লিজ আমার ইউ, সঙ্গে অনেক চলো। নাটক হয়ে গেছে, এবার সম্পত্তি, চল। টাকা, সম্মান সব আমার কাছে আছে, সবকিছু আছে আমার কাছে, যেও না। সরি ম্যাম, কিন্তু আমার ভাই বিক্রি হবে না। চল। বাহ, গরম গরম চা। আজকে ফ্যাক্টরিতে যে কাণ্ড কারখানা ঘটেছে সবার সামনে, সেটা আমরা সবাই জেনে গেছি। চায়ের থেকে গরম তো ওকে মনে হচ্ছে। নাভি, আমার কথাটা একবার শোন। কি ব্যাপার নভে এরকম ভাবে তোমার ঘরের তাতে কি ভেতরে? প্রত্যেক বিষয়ে ইন্টারফেয়ার করাটা প্রয়োজনীয়? বোন যখন আমার, আমি বুঝে নেব। নাভিয়া, কোনো কথা বলতে চাই না আমি তোমার সঙ্গে। বাড়ির লোকেরা পরিশ্রম করা শেখায়নি তোমাকে? নাকি তোমার বাড়ির লোকেরাও এরকমই, যে চোখের সামনে একজন উচ্চবিত্ত মানুষকে দেখতে পেলেই তাকে ফাঁসাও, পটাও আর কাজ শেষ? অ্যান্ড আই এম সরি, আমি কোনো বিকৃত নই। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি তোমাকে ভালোবাসি না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে না, চাই নিজের মুখ দেখাতো না, কিন্তু তুমি এতটাই নির্লজ্জ যে নিজের মুখ নিয়ে আবার আমার সামনে চলে এসেছো। মানুষের চোখ দেখে তার অবস্থা বলে দিতে পারো? নিজেকে ঠিক প্রমাণ করার এটা একটা ভালো উপায়, যে সামনের জনের দোষটা খুঁজে বের করো। বাড়ির স্টাফেরা কোথায়? জল নিয়ে আসুন। কি হলো মা?
তোমার কেরিয়ার খুব ভালো চলবে। অ্যান্ড আই এম সরি, আমি কোনো বিকৃত নই। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি তোমাকে ভালোবাসি না। যা হয়েছে তাতে ইউকের কোনো দোষই নেই। ভুল কিন্তু নভ্যার ছিল। আর শুভ স্যার তো এসবের ব্যাপারে সবই জানতেন, তো চিন্তা করার মতো কোনো কারণই নেই। নাভিয়া, ওরা কি করছে কে জানে। নাভিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিস এসব? এগুলো তোমার দেওয়া সমস্ত গিফট, যেটা জীবনে আমি সব থেকে বেশি চাই, সেটা তো তুমি আমায় দিতে চাও না দাদা। তাহলে এগুলো নিয়ে আমি কি করব? নাভিয়া, আজ অবধি তুই আমার কাছে যা যা চেয়েছিস আমি তোকে সব এনে দিয়েছি, কারণ আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে তোর জেদ আমার পূরণ করা উচিত। কিন্তু আজকে তুই যেটা চাইছিস সেটা ভুল, নাভিয়া। ঠিক ভুল সব বাজে কথা। যদি তুমি আমার খুশির কথা চিন্তা করতে, তাহলে কখনো আমায় বারণ করতে না। যতক্ষণ তুমি মেনে না নিচ্ছ, আমার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। যাও এখান থেকে। নাভিয়া, শুভ তোমার বড় দাদা, এরকম ভাবে কথা বলছো কেন তুমি? সবাই শুধু আমার উপরই চিৎকার করছে। আমি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে। নাভিয়া, নাভিয়া, বাতাসে কথা ভেসে বেড়াচ্ছে যে নাভিয়া ফ্যাক্টরির কোনো কর্মচারীকে তার মন দিয়েছে। ভালো হয়েছে দাদা। রাস্তার নোংরা যখন বাড়ির জামাই হবে, তখন শুভর শিক্ষা হবে। ইউক, তুই এত কিছু ভাবিস না তো, ব্যাস এই চাকরিটা ছেড়ে দে। আরে মা, তুই এটা কি বলছিস? কিন্তু দিদি, তুমি তো এক্ষুনি বললে যে এতে আমার ভুল ছিল না, তাহলে আমি জব কেন ছাড়বো? হ্যাঁ, আর তারপরে তুমি কতদিন এত কিছু সহ্য করবে? আজ অব্দি তো করে এসেছি বল, এরপরেও ঠিক আমরা সামলে নেব, কিন্তু তোর জীবন এভাবে নষ্ট হতে আমি দেখতে পারবো না রে। তুই দেখলি না ওই নভ্যা কিরকম মেয়ে, খুব জেদি, কিন্তু ও আমার মনে হয় না তোর ওখানে আবার ফিরে যাওয়া উচিত হবে। কিন্তু দিদি, শায়নি ঠিক বলছে, তোমাকে বাড়ির চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা তো আছি, তুই শুধু অন্য একটা জব খোঁজার চেষ্টা কর, ঠিক আছে? একদম ঠিক বলছে। আমরা দুজনে মিলে একটা নতুন চাকরি ঠিক খুঁজে নেব, ঠিক আছে? এখন না হলে কোনো একটা ভাবে বুঝিয়ে দিলাম ওকে। একটা বাজে জেদ ধরে বসে আছে নাভিয়া, কিচ্ছু বুঝতে পারছি না এবার কি করি আমি। কোথায় যাচ্ছিস শুভ? তোর জন্য কফি বানিয়ে এনেছি, যেমনটা তোর পছন্দ ঠিক সেইভাবে। আমি জানি শুভ, আমার কথা বলাটা তুই পছন্দ করিস না, কিন্তু আজকে নভ্যার ব্যবহার দেখে আমি তো চিন্তায় পড়ে গেছি। তুমি বলতে এটা কি চাইছো? আমি নিজের বোনকে বিগড়েছি? আমি তো শুধু ওকে ভালোবাসা দিয়েছিলাম পিসিমা। স্নেহ করা আর জেদ রাখার মধ্যে অনেক তফাৎ আছে শুভ। তুই আজ পর্যন্ত নভ্যার সমস্ত কথা রেখেছিস, ও তোর মুখ থেকে না শোনেইনি। ব্যাস পিসিমা, তুমি ভালো মতন জানো যে তোমার ইন্টারফেয়ার করাটা আমার পছন্দ নয়, তাহলে কেন ইন্টারফেয়ার করো তুমি? বোন যখন আমার, আমি হ্যান্ডেল করে নেব। তোর নিজের পিসি আমি, তুই যতই না বলিস না কেন, তোদের জন্য চিন্তা আমার হবেই। না জানি তোর না বলাটা নভ্যা কিভাবে নেবে। ফোন তোলো ইউক। কার ফোন বাজছে এতক্ষণ ধরে? ইউক, নভ্যার ফোন ধর। শায়নি, তুই ওকে ফোন ধরতে কেন বলছিস? হ্যাঁ শোন, কোনো দরকার নেই, বাদ দে, ফোন ধরতে হবে না। ইউক, ফোনটা তোল। হ্যালো। ইউক, ফোনটা রেকর্ড কর আর স্পিকারে দে, না হলে আমাদের সবাইকে ফাঁসিয়ে দেবে। স্পিকারে দে।
তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যি কথা বলবে আমাকে। তুমি আমাকে সত্যি ভালোবাসো না বাসো না? নাভিয়া, আমি আমার উত্তর দিয়ে দিয়েছি, আর কিছু ঘন্টার মধ্যে সেটা তো চেঞ্জ হবে না, তাই না? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি তো বললাম না। আর আমাদের কোনো মিল নেই নাভিয়া। কেউ আমার পরোয়া করে না, না তুমি না আমার দাদা। তাহলে আমি বাঁচবো কার জন্য? গুড বাই যুগ। আরে হ্যালো নভিয়া, হে ভগবান, এবার কি হবে? ইউ, মেয়েটা কি সত্যি এমন কিছু করবে? ও তো ভালো হলো যে আমরা কলটা রেকর্ড করে নিয়েছিলাম, না হলে তো আমাদের পুরো ফাঁসিয়ে দিত। ফোন তুলছে না কেন নভিয়া? এর আগে নভিয়া কিছু করে ফেলুক, আমাদের শুভ স্যারকে ইনফর্ম করতে হবে। কি হলো? থামলি কেন? শুভ স্যারের নাম্বার তো নেই আমার কাছে। হে ভগবান, এবার তুই কোথায় যাচ্ছিস? দিদি ওকে আটকাতে, এছাড়া আমার কাছে কোনো অপশন নেই। তুই কিন্তু কোথাও যাবি না। দিদি, ওই মেয়েটার মাথা খারাপ। যদি দিদি ও কিছু করে ফেলে তখন সবাই ফেসে যাবো। আর আমি চাই না তুই এইসব ঝামেলার মধ্যে পড়িস। আমি যাচ্ছি, এন্ড না। ডোন্ট ওয়ারি নভিয়ার কিচ্ছু হবে না। দিদি তুমি, ইউক, দিদি। রিক্সা, দাদা দাদা দাঁড়ান। নভিয়া ফোনটা তো তোলো। এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে পারবো না, সময় নেই। শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার। তুমি? তোমাকে অফিস থেকে বের করার পর তুমি বাড়িতে চলে এলে? বেরো এখান থেকে। স্যার প্লিজ আমার কথাটা শুনুন। স্যার ওই নভিয়া নিজের জীবন দিয়ে দেবে স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, আসলে নভিয়া ইউকে ফোন করেছিল। ও বলল ও নিজের জীবন দিয়ে দেবে স্যার। নভিয়া কোথায়? নাভিয়া? স্যার স্যার নভিয়া, নাভিয়া! 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 হায় হায় দিদি, আমরা এইভাবে দৌড়াচ্ছি নাভিয়া! কেন? নাভিয়া, নাভিয়া! শুভ চিৎকার করলে কিছু হবে না, ফোন করো ওকে। ফোনটাও লাগছে না। নাভিয়া! কোথায় গেল? নভিয়া ম্যাম! নাভিয়া! মা নাভিয়া, মা নাভিয়া, এটা কি করছিস তুই? নিচে নেমে আয়, আমরা ভালো মতো বসে কথা বলবো। নেমে আয় মা। নাভিয়া! ওখানে নভিয়া, না। থেমে যাও দাদা। একটা পাও যদি তুমি এগিয়েছো আমি ঝাঁপ দিয়ে দেব। লাফিয়ে পড়বি? আমাকে একা ফেলে চলে যাবি? যে দাদা তোর জন্য বেঁচে থাকে তাকে একা করে দিবি?
তুই আমার প্রত্যেক কথা শুনেছিস তাই না? তাই এই শেষবার শোন, নিচে আয় প্লিজ, নেমে আয়। না দাদা, আমি ইউককে খুব ভালোবাসি দাদা, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। বাঁচতে চাই না আমি, নাভিয়া, বাঁচতে চাই না আমি দাদা। নাভিয়া, বাঁচতে চাই না আমি, ছেড়ে দাও দাদা। তোর কিছু হয়নি তো? আরে তুই কি ছেলে মানুষ নাকি? কি করছিলি সেটা? যদি আর কখনো এরকম করিস। সরি দাদা। তোর যুগকে চাই তো, তাহলে তোর এই দাদা তোর সেই ইচ্ছেটাও পূরণ করবে। শুধু এরকম কিছু আর করিস না। এটা আপনি কি বলছেন স্যার? আপনার বোনের জীবনের ফয়সালা করার অধিকার আপনার আছে, কিন্তু আমার ভাইয়ের জীবন কোন ডাইরেকশনে যাবে এটা আপনি ঠিক করতে পারেন না। নাভিয়া যুগকে ভালোবাসে। কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু কারোর ভালোবাসা জোর করে পাওয়া এটা ঠিক নয়। আর আপনি ইউকে না জিজ্ঞেস করে ব্যাস, বলো কি চাই? বড় একটা বাড়ি, চাকর বাকর, গাড়ি, ড্রাইভার, তার সঙ্গে 5 কোটি টাকা, সব পাবে তুমি। আমার শুধু যুগকে চাই। আর বিয়ের পরে যুগ আমাদের বাড়িতে থাকবে নাভিয়ার সঙ্গে। কি হলো, কম হয়ে গেল? আমি জানি যার অভাব থাকে তাকে 1 টাকা দিলে সে 2 টাকা চায়, 2 টাকা দিলে 4 টাকা, 4 টাকা দিলে 8 টাকা, 8 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 20 টাকা, 20 টাকা দিলে 100। সেটা তার দোষ নয়, আসলে তার স্বভাবটাই এরকম। ভালো প্ল্যান করেছো, গুড জব। চাও, যা চাও, যত চাও সব পাবে তুমি। তাকিয়ে আছো কেন? যা করতে এসেছিলে তা তো করে দিয়েছো, এবার তো একটু খুশি হও। সারা জীবন তোমাকে কাজ করতে হবে না। ভাই একটা বড় বাড়ি পেল, এত টাকা পেল, এক ধাক্কায় গোটা ফ্যামিলির লাইফ সেট। তাহলে মেনে নিলেন তো? আমার ধারণা ঠিকই ছিল, তোমাদের মতন মানুষেরা শুধুমাত্র টাকা চেনে। তাহলে বাড়ি চলে আসবেন,
বাকি ডিলটা ওখানেই করে ফেলবো। আর বাড়ির অ্যাড্রেস তো আপনার কাছে আছে, তাই না? তাহলে দেখা হচ্ছে। আমার মনে হচ্ছে তুই কিছু লুকোচ্ছিস। হ্যাঁ, নাভিয়া যদি ঠিক থাকে তাহলে শুভ কেন আসছে? আরে চুপ করে আছিস কেন? কিছু তো বল, কি হয়েছে ওখানে? দিদি বলো না, শুভ স্যার এখানে কেন আসছে? কি কথা হয়েছে তোমাদের? উনি আসবেন আর নিজেই বলে দেবেন। কি? হে ভগবান, আজকে শুভ স্যার আমাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছেন। আমার সাথে সাথে আমার পরিবারকেও সন্দেহ করেছেন। ওনার মনে হয় যে আমি এবং আমার পরিবার পয়সার ভিখারি, তাই আমি আজকে ওনাকে আমার বাড়িতে ডেকেছি, যাতে উনি নিজেই দেখতে পান আমার পরিবার পয়সার নয়, আসলে ভালোবাসার ভিখারি। ভগবান, তুমি তোমার আশীর্বাদ আমার আর আমার পরিবারের উপর সব সময় রেখো। আমাদের সাথে থেকো তুমি। অবাক হওয়ার কিছুই নেই, এটা আপনাদের জন্য। পরিবর্তে আমার শুধু যুগকে চাই। যুগ আমার বোনকে বিয়ে করবে আর তারপরে আমার বোনের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। সাত দিনের মধ্যে তোমার ভাই আমার বোনকে বিয়েও করবে আর তারপরে আমার বোনের সঙ্গে ওই বাড়িতে গিয়ে থাকবে। তোমার ভাইকে যদি আমি ঘর জামাই না বানাতে পারি, নিজের বোনের ওয়েশগুলোকে পূরণ করাটা আমি নিজের ডিউটি বলে মনে করি। ওদিকে তাকিয়ে লাভ নেই,
ওদিক থেকে না কোনো উত্তর আসবে আর না কোনো আর্গুমেন্ট। আমার হাতে সময় খুবই কম। যুগ, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। Let's go. স্যার স্যার যাচ্ছেন যখন এগুলো নিয়ে যান। তোমার দিদির সঙ্গে ডিল হয়ে গেছে আমার। স্যার ডিল তো আপনাদের মতো বড়লোক লোকেরা করে, আর আমাদের মতো মিডল ক্লাস তো সম্পর্ক জুড়তে বিশ্বাস করে। ভুল আপনার নয় শুভবাবু, হয়তো আপনি এই শিক্ষাতেই বড় হয়েছেন যে সব কিছু টাকা দিয়ে কেনা যায়, মানুষকেও। কিন্তু আমাদের কাছে আপনাকে বিক্রি করার মতো কিছুই নেই। আপনার বোনের জন্য চিন্তা হচ্ছিল, তাই সায়নী দৌড়ে দৌড়ে গেল। আর আপনি তো থ্যাংক ইউ বলার বদলে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে এলেন। মিষ্টি হাতে করে এলে কথাও বলতাম, ভাবতামও, যুগের মনের ইচ্ছেটাও জানতে চাইতাম। কিন্তু আপনি তো আমাদের বাড়ির ছেলেটাকে কিনে নিতে চাইছেন, আর সেটাই আমরা রাজি নই। আর ক্ষমা করে দেবেন স্যার, ভালোবাসা মন থেকে হয়, টাকা দিয়ে তো বিজনেস হয়। আপনি জিনিসগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন। দাঁড়ান স্যার, আমি চাইলেই আপনাকে বাড়িতে ডেকে ডিলটার জন্য বারণ করতে পারতাম, ভেবেও ছিলাম তাই। কিন্তু তারপর ভাবলাম যে আমি যাই কিছু করি না কেন, আপনার তো সবসময় এটাই মনে হবে আমি যাই করি না কেন পয়সার জন্য করি। তাই আপনাকে বাড়িতে ডাকাটা জরুরি ছিল। আমি চাইছিলাম যে আপনি আমার বাড়িতে আসুন, আমার পরিবারের সবাইকে দেখুন, জানুন ওনাদের চিন্তা ভাবনা, ওনাদের সংস্কার। দেখুন যে আমাদের কাছে পয়সা এতটা প্রয়োজনীয় নয়। আই এম সরি স্যার, কিন্তু আমরা গরিব হতে পারি, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক বেশি ধনী। আর নাভিয়ার কথাই যদি বলেন, আমি ওর মনের অবস্থা বুঝতে পারছি, আর আমার মনে নাভিয়ার জন্য কোনো ঘৃণা নেই। কিন্তু হ্যাঁ, আপনাদের পৃথিবী আর আমাদের পৃথিবীর মধ্যে আকাশ পাতালে পার্থক্য, আর আমাদের পৃথিবী এক হতেই পারে না। তাই হিউগ আর নাভিয়ার সম্পর্ক কখনোই হতে পারে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড স্যার। আই হোপ এই ব্যাপারটা এখানেই শেষ করে দিই স্যার। থ্যাংক ইউ স্যার। এই যদি ভালোবাসা আর সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ হতো না, তাহলে কেউই টাকাকে সম্মান করত না। টাকা থাকলে সম্পর্ক থাকে, টাকা থাকলে বন্ধুত্ব থাকে, টাকা থাকলে ভালোবাসাও থাকে। তুমি যখন নিজের পয়েন্টটা প্রুভ করেছ, আমিও তখন নিজের পয়েন্টটা এবার প্রুভ করব।
7 দিন 7 দিনের মধ্যে তোমার ভাই আমার বোনকে বিয়েও করবে আর তারপরে আমার বোনের সঙ্গে ওই বাড়িতে গিয়ে থাকবে। তোমার ভাইকে যদি আমি ঘর জামাই না বানাতে পারি তাহলে আমার নামও শুভ নয়। এই বেশি টাকা আর ক্ষমতাও না মানুষের মাথা খারাপ করে দেয় দিদি। তুমি দেখে নিও, কেউ বোঝানোর নেই, কেউ বলার নেই, দেখে নিও দিদি। তাই জন্য মর্জি মাফিক চলছে। তুমি দেখে নিও, রাস্তার ছেলেকে বাড়িতে এনে ঘরের জামাই করে রাখবে। বিন্দিয়া, আস্তে কথা বলো। নব্যা যদি শুনতে পেরে যায় তাহলে জানো তো কি হবে। আর শুভ তো ছোট বাচ্চা নয়, যেটা করছে জেনে বুঝেই করছে। হ্যাঁ হ্যাঁ, ওই নাটকবাজ মেয়েকে সিরিয়াসলি নিচ্ছে। কোন নাটকের কথা বলছেন আপনি? বিন্দিয়া ওই কোন একটা সিনেমার গল্প বলছিল আমাকে, হিরোইনের ব্যাপারে। দাদা, সব কথা বলে নিয়েছো তুমি? আর ইউগ রাজি হয়েছে তো? আর বিয়ের তারিখ কবে ঠিক হয়েছে? আরে বলো না দাদা, আই মিন অনেক দেরি হবে না তো? আই মিন এত অপেক্ষা কেন করব? সব সর্ট হয়ে গেছে, সব হয়ে যাবে। ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। তোর হাসির জন্য সবকিছু। শুধু তুই ভালো থাক। খুশি নয়, এটা নিজের বিপদ ডেকে আনা। নব্যার জেদ পূরণ করে খুব বড় ভুল করছিস তুই।